খরস্রোতা বানের জলে ভেসে গেল এক আস্ত বাড়ি। আকস্মিক বন্যার কারণে যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোর বেশ কয়েকটি এলাকা থেকে ভেসে আসছে এমনই চিত্র। ভারী বৃষ্টিতে মাত্র কয়েক মিনিটের মধ্যেই ইতিহাসের সর্বোচ্চ অবস্থান ২০ ফুটের ওপরে পৌঁছেছে রিও রুইডেসো নদীর পানির উচ্চতা। ইতোমধ্যে বেশ কয়েকজন বাসিন্দার নিখোঁজ থাকার কথা জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। অর্ধশতাধিক স্থানে চালানো হচ্ছে উদ্ধার অভিযান। এমন পরিস্থিতিতে বন্যা কবলিত অঞ্চলগুলোয় জরুরি অবস্থা জারি করেছে নিউ মেক্সিকো অঙ্গরাজ্য সরকার। এদিকে ৫ দিন পেরিয়ে গেলেও টেক্সাসে আকস্মিক বন্যায় নিখোঁজদের সন্ধানে চালানো হচ্ছে উদ্ধার কাজ। যদিও বৈরী আবহাওয়ার কারণে উদ্ধার কাজ চলছে ধীরগতিতে। অঙ্গরাজ্যের গভর্নরের দাবি, বন্যায় প্রাণ হারিয়েছেন শতাধিক মানুষ। নিখোঁজের সংখ্যা ২০০-র ঘর ছুঁই ছুঁই। শুক্রবার ফার্স্ট লেডির সঙ্গে বন্যা কবলিত স্থান পরিদর্শনে যাবেন মার্কিন প্রেসিডেন্ট। একদিকে বন্যায় বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, অন্যদিকে দাবানলের কবলে ইউরোপ। ফ্রান্সের দ্বিতীয় বৃহত্তম শহর মার্সেইয়ে ছড়িয়ে পড়েছে দাবানল। ছোটাছুটির সময় আহত হয়েছেন শতাধিক মানুষ। ইতোমধ্যে পুড়ে ছাই ৭০০ হেক্টর এলাকা। ৮ শতাধিক দমকল কর্মী আগুন নেভানোর চেষ্টা করলেও ফল মিলেছে সীমিত। সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয় মার্সেই বিমানবন্দর। স্পেনের কাতালোনিয়ার পরিস্থিতিও একই রকম। শহরটির ১৮,০০০ মানুষকে বাড়িতে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। ইতোমধ্যে ৩,০০০ হেক্টর অঞ্চল পুড়ে ছাই। ৯০ কিলোমিটার গতিবেগে বাতাস প্রবাহিত হওয়ায় দাবানল নেভাতে হিমশিম খাচ্ছেন ৪ শতাধিক দমকল কর্মী। এদিকে ইউরোপের জলবায়ু পর্যবেক্ষণকারী সংস্থা কপার্নিকাস বলছে, ইতিহাসের তৃতীয় উষ্ণতম জুন মাস ছিল চলতি বছরের জুন মাস। আর পশ্চিম ইউরোপের জন্য এবারের জুন ছিল সবচেয়ে বেশি উষ্ণ। তাই অঞ্চলটিতে সাম্প্রতিক সময়ে দাবানল দেখা গেছে বেশ কয়েকবার। নাফিয়া আরমান মনন, এখন বিশ্ব। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।